এই গরমে ভর দুপুর বেলায় যদি থাকে এইরকম একটা ভর্তা হাতের কাছে, তাহলে তো আর কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নাবা ইসলাম কিচেন। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটি ভর্তা নিয়ে। আর এই ভর্তাটি এতটা টেস্টি, আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি কিসের ভর্তাটি বলতেছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজ পদ্ধতিতে কিভাবে আপনারা দেওফল বা দেওয়া মাখা করবেন। আর এই মাখাটি কিন্তু আমি আমার বড় বোনের কাছ থেকে শিখেছি। এটা কিন্তু দারুণ একটা টেস্টি হয় এই ফলটি। আপনারা এটাকে কি নামে পরিচিত আমি জানি না, তবে আমাদের এখানে আমরা এটাকে দেওফল বলে থাকি। তবে আপনারা কে কি নামে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এই ফলগুলো একটু পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা ফিলারের সাহায্যে এটা চামড়াগুলো সরিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুবই সফট একটা ফল, একদম পেকে লাল হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন, আর একদম সফট আছে। তো আমি একটা ফিলারের সাহায্যে এটার উপরে চামড়াটা সরিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে এই কাজটি কিন্তু হাতের সাহায্যেও নিতে পারেন। এটা কিন্তু একদম সফট আছে। তো আমি একটু ফিলারের সাহায্যে এটা ছিলে নিলাম। তো এভাবে আমি এক এক করে পুরো 3টি দেওফল নিয়েছি, আর তিনোটি আমি এইভাবেই কিন্তু ফিলারের সাহায্যে সরিয়ে নিচ্ছি চামড়াটা। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ইজি একটি কাজ, যে কেউ ইজিলি পেরে যাবে। আর মাঝখানে বোটার ফাঁকে ফাঁকে যে চামড়াটা আছে সেটা আমি হাত দিয়ে সরিয়ে নিচ্ছি। এটা আমার মনে হচ্ছে হাত দিয়ে সরালেই ইজি হবে, তো আমি সেটা হাত দিয়ে সরিয়ে নিয়েছি। এই ফিলারের সাহায্যে যদি আপনি চামড়াটা সরান তাহলে কিন্তু ইজিলি চামড়াটা সরে যাবে। তো আমি এখন নিয়ে নিচ্ছি একটি লেবু, আর লেবুটা আমি একটু নাইফের সাহায্যে 2টি পিসেস করে নিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে যে কোনো একটি পিসও নিতে পারেন। এখানে আমার কিন্তু হাফ লেবুই লাগবে। 3টি দেওফলের জন্য কিন্তু হাফ লেবুই এনাফ। তো এখন আমি চলে যাচ্ছি এগুলো মিক্স করে নিব। তো আমি একটি মিক্সিং বোল নিয়েছি, আর এখন আমি দেওফলগুলো নিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু খুব সফট একটা ফল, দেখতেই পাচ্ছেন এটা একদম কাঁঠালের কোষের মতো। তো আমি এটার মাঝখানে যে একটা আটি আছে সেটা সরিয়ে নিচ্ছি, আর হাতের সাহায্যে এই ফলগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। আর এটা কিন্তু খুব সহজ একটা কাজ, যে কেউ পেরে যাবে খুব ইজিলি। দেখতেই পাচ্ছেন একদম নরম হয়ে সবগুলো একদম খুলে গিয়েছে এমন অবস্থা। তো আমি হাতের সাহায্যে এখন একটু ভালো করে মেখে নিচ্ছি। আর আমরা ভর্তা বলতে বুঝি প্রচুর পরিমাণ ঝাল, আর ঝাল খেতেই কিন্তু আমরা ভীষণ পছন্দ করে থাকি। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর, একদম কাঁঠালের কোষের মতোই এগুলো দেখতে। বিচিগুলো কিন্তু একদম কাঁঠালের মতোই হয়েছে। এখন আমি কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। এখানে দিয়েছি হাফ চা চামচ লবণ, রেগুলার লবণ অ্যাড করেছি। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, হাফ চা চামচ বিট লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরা ধনিয়ার গুঁড়া। এটা কিন্তু অবশ্যই টালা নিতে হবে। দিয়ে দিয়েছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ শুকনো মরিচ গুঁড়া। তবে আপনারা চাইলে মরিচ গুঁড়াটা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি আমি কেটে অর্ধেক এখানে লেবুর রস ইউজ করেছি। দেখতেই পাচ্ছেন মোটামুটি এখানে 4 চা চামচ পরিমাণ হবে। টকটা কিন্তু অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। তো এখন সবগুলো উপকরণ দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো মেখে নিলেই রেডি আজকের স্পেশাল দেওফল ভর্তা। আর এই ভর্তাটি কিন্তু অনেকটাই টেস্ট। অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন এই ফলটিকে কে কী নামে চিনে থাকেন। আমরা কিন্তু এটাকে দেওফল বলেই চিনি। আর এখন একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই ভর্তাটা কতটা পারফেক্ট। অবশ্যই কিন্তু এভাবে একবার বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলেই বুঝতে পারবেন কতটা টেস্টি এই ভর্তাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনার ছোট্ট একটি শেয়ারেই কিন্তু অনেকে এর দ্বারা উপকৃত হতে পারে। আল্লাহ হাফেজ।